আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে ব্লগটি শুরু করছি বিকালবেলা থেকে। আমরা ফ্রেন্ডসরা মিলে বের হয়েছিলাম। বেশ কিছুদিন ধরে আসলে অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা রুমের মধ্যে থাকতে থাকতে এত বিরক্ত হয়ে গিয়েছিলাম, আমাদের বেরই হওয়া হচ্ছিল না, সাফোকেটিং লাগছিল। তো একটু বৃষ্টি থামাতেই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম একটু ক্যাম্পাসটা ঘোরাঘুরি করার জন্য। এটা আমার হল, আর এটা হচ্ছে হলের সামনের রাস্তা। আমার ফ্রেন্ডগুলা অনেক দূর হেঁটে চলে গিয়েছিল। আমার একটু লেট হচ্ছিল কারণ আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। আসলে ক্যাম্পাসের শেষের দিনগুলোতে এসে ক্যাম্পাসে সব কিছুই ভালো লাগছিল। যেই রাস্তা দিয়ে এর আগে বহুবার হেঁটে গিয়েছি, বহুবার ক্লাস করতে গিয়েছি, কিন্তু সেই রাস্তা দিয়ে আজকে হাঁটতেও যেন ভালো লাগছিল। এটা আমাদের শান্তিনিকেতন। ক্লাসের ফাঁকে বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার জন্য শান্তিনিকেতন একদম পারফেক্ট একটা জায়গা। আবার আমরা মাঝে মধ্যে এখানে লাঞ্চও করতাম। আসলে ইউনিভার্সিটি লাইফে শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কেমন যেন ফিলিংস হচ্ছে, খুব খারাপ লাগছে। এই চেনা বন্ধুরা, পরিচিত জায়গা যেটার মর্ম এতদিন হয়তোবা বুঝতে পারিনি, কিন্তু এখন মনটা খুবই ভারী হয়ে যাচ্ছে। সময় তো শেষ, আর সব জায়গাতেই নবীনের জন্য প্রবীণদের ছেড়ে দিতেই হয়। এটাই আসলে আমাদের প্রকৃতির নিয়ম, যে নবীন আসবে প্রবীণ চলে যাবে, এটাই নিয়ম। কিন্তু তারপরও কষ্ট তো হচ্ছেই। আর এই লাল বাস, এটার সাথে যে কত কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে, সেটা আর বলে শেষ করা যাবে না। ইউনিভার্সিটি লাইফের সবগুলা স্মৃতির মধ্যে লাল বাসের স্মৃতিটা হয়তোবা সবার জীবনেই সবথেকে মধুময়। এটা আসলে অনেক বেশি আবেগের জায়গা। এই লাল বাসে করে কত বন্ধুরা মিলে আমরা আড্ডা দিতাম, গান গাইতাম। এটা আমাদের লাইব্রেরি ভবন, যেখানে আসলে পড়ার নামে বসে বসে গল্প করতাম অনেক সময়। আর এই হচ্ছে আমাদের নীলদিঘি, যেটা অনেক সুন্দর। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে সেটার চেহারা রূপ আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। এই যে পানি দেখছেন, এই পানির লেভেলটা আসলে এত দূর পর্যন্ত ছিল না, কিন্তু বৃষ্টি হওয়াতে একদম উপর পর্যন্ত চলে এসেছে, যেটা দেখতে কিংবা আসলে অনেক ভালো লাগছে। এখানে বসে থাকতে খুবই একদম নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগছিল। আর ঘুরতে ঘুরতে আমরা এই যে প্রশাসনিক ভবনের সামনে চলে আসলাম, ভার্সিটি একদম প্রথমে মেইন জায়গাতে, যেখানে এন্ট্রি হয়, ঢুকতে হয়, এই জায়গাতে আমরা চলে আসছি। তো এখানে আসলে আমি বলাই হয়নি, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে যেতে যেতে আমার এক জুনিয়রের সাথে দেখা হয়ে গিয়েছিল, সে আমাদেরকে সালাম দিল। ইউনিভার্সিটিতে সিনিয়র জুনিয়র রিলেশনটা আসলেই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা আমাদের সবারই মেনটেন করা উচিত। জুনিয়রদের সব সময় আদর করা উচিত। ওদেরকে আদর করলেই ওরা সিনিয়রদের রেসপেক্ট দিবে। তাছাড়া আসলে সম্ভব না, শাসন করে কিংবা ভয়ভীতি দেখিয়ে কখনো রেসপেক্ট পাওয়া যায় না। তো তারপরে আমরা অটোতে করে আমরা ক্যাফেটেরিয়ার সামনে চলে আসছিলাম, কারণ ইতি ওর বাসায় নিয়ে যাবে আমাদেরকে। সেজন্য সে এখান থেকে নাস্তা কিনে নিয়ে যাচ্ছিল, আমাদেরকে সেটা দিয়ে আপ্যায়ন করবে। এই তো চলে আসলাম ওর বাসায়। ওর বাসায় অনেক বই ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক পড়াশোনা করে। তারপরে ওর বাসার বেলকনি থেকে আমাদের ইউনিভার্সিটি পুরাটাই আসলে দেখা যায়। এটা একটা মজার একটা বিষয়। আমি এখান থেকে ভিডিও নিচ্ছিলাম, পুরাটাই দেখা যাচ্ছিল। আমাদের ইউনিভার্সিটি 101 একর জমির উপর অবস্থিত। এই শেষ সময়ে এসে ইউনিভার্সিটি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যাওয়ার সময় চলে এসেছে, যেতে তো হবেই। আমার ফ্রেন্ড নাস্তাগুলা পরিবেশন করে আমাদের সামনে দিয়েছিল, এবং সে নিজ হাতে আমাদের জন্য চা বানিয়েছিল। তার চাটা আসলে অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা এখানে গল্প করছিলাম কাঁথার মধ্যে পা দিয়ে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।